হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনার সাথে ইনকাম ট্যাক্সের ক্যালকুলেটর নিয়ে, যেটা হচ্ছে ট্যাক্স পেয়েবল নিয়ে আপনারা কিভাবে একটা অ্যামাউন্টের উপরে বেসিকলি ট্যাক্স পে করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে একটা শীট তৈরি করে রেখেছি, আপনারাও এইভাবে একটা শীট তৈরি করবেন। তারপরে এখান থেকে আপনি দেখতেছেন যে টোটাল ইনকামটা রয়েছে, এই টোটাল ইনকামের পাশে একটা ঘর রয়েছে এবং এই ঘরটা আমি দিব হচ্ছে এখান থেকে বর্ডার করে দিলাম। দেন এখানে আমি টেক্সট অ্যামাউন্ট থেকে কাজ শুরু করছি। তো বেসিক্যালি আমি এখানে ফার্স্ট অফ অল লিখবো ইজ ইকুয়াল টু ইফ, দেন ফার্স্ট ব্রেকেট লেখার পরে আমার এখানে আমি যে টোটাল ইনকামের ঘর রয়েছে সেটা লিখলাম। তারপর হচ্ছে গ্রেটার দেন দিলাম। গ্রেটার দেন দেওয়ার পরে আমি এখানে দিব হচ্ছে সর্বোচ্চ কত টাকা আমি এখানে পেমেন্ট করলে সেই পেমেন্ট অনুযায়ী আমি টাকা পাবো, সেটা আমি এখানে আপনাদেরকে দেখাবো। তো আমি ফার্স্ট অফ অল যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে মানে 25,000 দিব। 25,000 দিয়ে এখানে কমা দিব। দেন হচ্ছে আবার লিখব 25,000, কারণ এখানে আমার 0% ট্যাক্সেস পে করতে হবে শুধুমাত্র ট্যাক্স পার্সেন্টের উপরে ক্যালকুলেট করে। তাই আমি এখান থেকে কমা দিব। কমা দেওয়ার পরে আমি আবার দিব হচ্ছে টোটাল ইনকাম, অর্থাৎ আমার 25,000 টাকা যদি টোটাল ইনকাম হয়ে থাকে তাহলে আমি 0% দিব। তো সেক্ষেত্রে আমি এটা ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। তো এখানে দেখছেন ট্যাক্সেবল অ্যামাউন্টটা এখানে 25,000 যখন লিখব, এখানে 25,000 অটোমেটিকলি চলে আসবে। তো এইবার আমি আসবো আপনাদের সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে আমি এখান থেকে লিখব মানে আমার এখানে আমি যদি এখন মানে ট্যাক্স পেবেলের সিস্টেমটাও লিখি, তো এখান থেকে আমি ধরুন লিখবো হচ্ছে আগে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে ট্যাক্স পেবেলের যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে ইকুয়াল টু দেওয়ার পরে আমার 25,000 দেন হচ্ছে ইনটু তো যত পার্সেন্ট রয়েছে সেটা দিয়ে এন্টার দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে জিরো দেখাচ্ছে। তো এবার আমি আসছি সেকেন্ড যে কলাম আছে এই কলামটা, এখান থেকে এটা কেটে দিচ্ছি। সেকেন্ড কলামে আমি আসছি হচ্ছে আপনার একটা বেসিস ফর্ম, যেটা হচ্ছে আমি এখানে আপাতত লিখি, এখানে লিখছি হচ্ছে ইজুকাল টু দেওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে ইফ, দেন সরি আগে আমি এখান থেকে একটা অ্যামাউন্ট লিখিনি, এখান থেকে আমি লিখবো হচ্ছে ধরুন 40,000 বা 45,000। আমি 45,000 50,000ই দিচ্ছি, যেহেতু এটা বেসিসলি 50,000-এর উপরে 50,000 পর্যন্ত এখানে টেক্সট অ্যামাউন্ট হিসেবে ক্যালকুলেটর হবে। তো এখান থেকে আমি দিব হচ্ছে ইফ, দেন ফার্স্ট ব্রেকেট, এখান থেকে আমি দিব প্রথম ব্রেকেট দেওয়ার পরে এখান থেকে আমার টেক্সটের যে ইনকাম রয়েছে সেটা দেওয়ার পরে আমি গ্রেটার দেন দিব। এখানে 25,000 টাকার উপরে যে বলা হয়েছে, সরি 50,000 টাকার উপর সর্বোচ্চ যদি এখানে ক্যালকুলেট করা হয়, তো এইখানে আমি দিব ব্র্যাকেট দিয়ে আপনার কত টাকার নিচে সেটা আমি লিখব, অর্থাৎ কত টাকা 25,000 টাকার থেকে উপরে 25,001 টাকা থেকে শুরু করে এখান থেকে যত টাকা বেশি আসবে সে ফরম্যাটটা আমি দিব। তারপর হচ্ছে এখানে দিব হচ্ছে কমা, কমা দেওয়ার পরে এইখান থেকে আমি দিব হচ্ছে ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে এখান থেকে আমি টোটাল ইনকাম, দেন দিব হচ্ছে মাইনাস আমার এইখানে আমার যে ফরম্যাটটা রয়েছে, অর্থাৎ আমার টোটাল অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা দিব। টোটাল অ্যামাউন্টটা দেওয়ার পরে এবার আমি ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পরে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে ফরম্যাটে রয়েছে, অর্থাৎ এই ফরম্যাটটা এখান থেকে মাইনাস হয়েছে সেটাই দিতে হবে। 5 দিব, এন্টার দিব। তো এখানে দেখা যাচ্ছে আমার 50 লাখ টাকার মানে 50,000 টাকার যে ট্যাক্সটা সেখানে এখানে শো করছে। তো এখান থেকে আমি যখন টান দিচ্ছি 5%ও আমার এখানে অটোমেটেড ভাবে চলে এসেছে। তো এবার আসছি আমি আরেকটা ফরম্যাটে, সেটা হচ্ছে আমি ধরুন এখানে দিব হচ্ছে সর্বোচ্চ 1 লক্ষ টাকা বা 75,000 টাকা যেটাই দিই। তো আমি এখান থেকে 1 লক্ষ টাকাই দিচ্ছি।
1 লক্ষ টাকায় দিচ্ছি, এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু, তারপরে দিব হচ্ছে ইফ দেন 5 ব্রেকেই, এখান থেকে আমার টোটাল ইনকামটা আমি দিব। টোটাল ইনকাম দেওয়ার পরে এবার আমি আবার গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দেওয়ার পরে আমি লিখব হচ্ছে 1 লক্ষ টাকা, অর্থাৎ আমার এখানে আমি সর্বোচ্চ হচ্ছে, সরি 1 লক্ষ না, আমার এখানে যেহেতু 75,000 টাকাই রয়েছে, তো আমি এখান থেকে 75,000ই দিব। আমি আগে এখানে 75,000টা লিখিনি, যাতে লিখতে একটু সুবিধা হয়। তো এখান থেকে আমি 75,000 দিয়ে এবার আমি দিব হচ্ছে ইকুয়াল টু, তারপরে দিব হচ্ছে ইফ দেন ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে এখান থেকে আমি টোটাল অ্যামাউন্ট, তারপরে হচ্ছে গ্রেটার দেন দেওয়ার পরে এখান থেকে আমি 75,000 টাকা দিলাম, 75,000, তারপরে দিব হচ্ছে কমা, তারপরে দিব হচ্ছে এখানে আমার সর্বনিম্ন হচ্ছে 25,000 পর্যন্ত, যেহেতু এখানে কাউন্টডাউন 0% রয়েছে। তারপরে আমি আরেকটা ফরম্যাট দিব, সেটা হচ্ছে কমা দিয়ে আমি ফার্স্ট ব্রেকেট ওপেন করব। আবার ফার্স্ট ব্রেকেট ওপেন করার পরে এখানে আমার যে ফরম্যাটটা রয়েছে সেটা হচ্ছে টোটাল ইনকাম মাইনাস আবার ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে দুইটার অ্যামাউন্টের সমান, মানে সমান যেটা টাকা রয়েছে সেটা। তো তার জন্য ফার্স্ট অফ অল আমার থেকে একটা একটা করেই সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি E5 দিলাম, দেন হচ্ছে এইটা। তো এখান থেকে দেওয়ার পরে আমি হচ্ছে আবার দিব হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে আবার ব্র্যাকেট ক্লোজ, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। তো এখান থেকে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমি এখানে যখন দিব তার ফরম্যাট অনুযায়ী এখানে আমার 5 লক্ষ টাকা চলে এসেছে। তো এখানে যেহেতু আবার লিখব, সেটা হচ্ছে ইফ দেওয়ার পরে, এখান থেকে আমি ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে হচ্ছে লজিক্যাল টেস্ট, যেহেতু বলেছে এখান থেকে আবার আগের মতো আমি এখানে লিখব হচ্ছে, হচ্ছে 1 লক্ষ টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকার উপরে যদি হয় তো এখান থেকে আমি দিব 1 লক্ষ টাকা। যখন দিব এখানে আমি লিখবো হচ্ছে ইকুয়াল টু ইফ দেন ফার্স্ট ব্রেকেট লেখার পরে এখন আমার টোটাল অ্যামাউন্টটা দিব। অ্যামাউন্টটা দেওয়ার পরে আমি গ্রেটার দেন দেব, তারপরে হচ্ছে লিখবো হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তারপরে হচ্ছে আমি দিব হচ্ছে এখানে কত, 25,000 টাকার কম হলে, তারপরে এখান থেকে আমি ব্র্যাকেট দিব, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে টোটাল ইনকাম, তারপরে হচ্ছে মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে এইখান থেকে হচ্ছে আমার প্রথম টেক্সটেবল অ্যামাউন্ট, তারপরটা হচ্ছে সেকেন্ড টেক্সটেবল অ্যামাউন্ট, তারপরটা হচ্ছে থার্ড টেক্সটেবল অ্যামাউন্টটা দিয়ে এখান থেকে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেন এন্টার দিব। এখান থেকে এন্টার দেওয়ার পরে আমার এখানে আমি টেক্সটেবল অ্যামাউন্টটা এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 5,000 টাকা আসছে। তো টোটাল অ্যামাউন্ট এখানে যেহেতু হচ্ছে না, সেটার কারণ হচ্ছে আপনার আমি টোটাল অ্যামাউন্ট যত দিয়েছি, অর্থাৎ এখানে সর্বোচ্চ হিসাব যেটা দিয়েছি তার উপরে, অর্থাৎ টেক্সটেবল অ্যামাউন্টটা সর্বোচ্চ অ্যামাউন্টের উপরে এখানে বসবে। তো আমি এখান থেকে আরেকটা দিব, সেটা হচ্ছে 10 লাখ টাকার উপরে আসলে 30% ট্যাক্সের যেটা, সেটা আমি এখানে ক্যালকুলেট করছি। তো আমি এখান থেকে আবার দিব ইকুয়াল টু ইফ দেন ফার্স্ট ব্র্যাকেট, এখানে টোটাল ইনকাম দেওয়ার পরে এবার আমি দিব হচ্ছে গ্রেটার দেন দেওয়ার পরে এখানে লিখব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দেওয়ার পরে এখান থেকে আমি কমা দিব, দেন আবার ফার্স্ট ব্র্যাকেট এটা দিব টোটাল ইনকাম, তারপরে দিব হচ্ছে মাইনাস হচ্ছে আমার 1 লক্ষ টাকার যত অ্যামাউন্ট থাকবে, 1 লক্ষ টাকার অ্যামাউন্ট যত থাকবে তার সমপরিমাণ টাকা এখান থেকে দিয়ে, তারপরে হচ্ছে ব্র্যাকেট,
আবার দিব কমা, এখানে কন্ডিশনের জন্য আমি এক্সাক্ট ভ্যালু দিচ্ছি ট্রু অথবা ফলস, তাই আমি এখানে 0 দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি এখান থেকে এন্টার দেব। তো এখানে 30% এর ভ্যালু যেহেতু ওভারঅল দেখাচ্ছে, তো আমি এখান থেকে দেখি 11 দিয়ে 1,10,000 উপরে আমার এখানে কত টাকা আসে, তাই আমার থেকে পুরো ফরম্যাটটাই দিতে হবে। তো এখানে আমি দিচ্ছি হচ্ছে, আমি এখানে দিচ্ছি 75,000, এটা চেঞ্জিং হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি দিব হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমার ট্যাক্সেবল অ্যামাউন্টটা আমি এখানে যোগ করে, দেন হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। তো এখান থেকে মানে আমি এই ফরম্যাটের মধ্যে আমি যেটা দিব সেটা হচ্ছে আমি 1,75,000 দিচ্ছি। তো এখানে 1,75,000 বেশি হয়ে গিয়েছে, 1,75,000। তারপরে হচ্ছে আমার যে সেকেন্ড কলামটা রয়েছে ওখানে আমি দিব হচ্ছে, এখানে দিব হচ্ছে 2.5 লাখ টাকা। তো এখানের মধ্যেও আমার জাস্ট চেঞ্জিং হয়ে যাচ্ছে প্রত্যেকটা। তো তো এখানে আমি এতটুকু পর্যন্ত রাখছি। এবার জাস্ট হচ্ছে আমার টেক্সটেবল টোটাল পেমেন্টটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে টোটাল আন্ডারলাইন করে দিচ্ছি, এটাও আন্ডারলাইন করে দিচ্ছি, দেন বোল্ড করে দিচ্ছি। তো এতটুকু পর্যন্ত আমি আজকে রেখে দিচ্ছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।